বিগ ব্রেকিং নিউজ, নাকা চেকিং চলছে হুগলি জেলা জুড়ে। নাইট পেট্রোল চলছে এই মুহূর্তে বলাগড়ে। জানা গেছে পরপর এই নাকা চেকিংয়ে দুদিন 3টি বালি বোঝাই গাড়ি ধরা হয়েছে, যাদের কোনো বৈধ কাগজপত্র ছিল না। দেখুন সরাসরি সেই ছবি বলাগড় থেকে। চিরঞ্জীব চ্যাটার্জি, হুগলি। আমরা নাকা চেকিং কন্টিনিউয়াসলি করি, এটা বলাগড় চেকিং করছি। আমাদের হুগলি জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের এটা ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন আছে যে আমরা সারপ্রাইজ নাকা চেকিং প্রতিদিন রাত্রেবেলায় বিভিন্ন অল্টারনেট প্লেসে আমরা করে থাকি। কোনো ধরনের ছোটোখাটো বা যে কোনো ধরনের ক্রাইমকে প্রিভেন্ট করার জন্য। যেমন আগের দিন আমরা অলরেডি নাকা চেকিং করতে গিয়ে আমরা দুটো গাড়ি ধরেছিলাম, বালি স্যান্ড লোডেড ভেহিকেল ছিল, যেগুলো উইদাউট ডকুমেন্টস ছিল, প্রপার ডকুমেন্টস ছিল না বলে ওকে আমরা প্রপার সেকশনে কেস করেছি। কালকে আমরা একটা স্যান্ড লোডেড ভেহিকেল ধরেছিলাম, যেটা আমরা অলরেডি সিজ করেছি। আপনারা দেখেওছেন, থানাতে আছে, লোড করা আছে, রাখা আছে। প্রত্যেকটা যে কোনো ইলিগাল কোনো কিছু স্মাগলিং অর এনিথিং যদি যেটা লিগ্যাল ওয়েতে যাচ্ছে না বা লিগ্যাল প্রসিডিউর মেনে যাচ্ছে না, সেটার এগেনস্টে আমরা ডেফিনেটলি স্টেপ নিচ্ছি। কখন থেকে চলছে এই নাকা? প্রতিদিন চলছে কন্টিনিউয়াসলি, কোন সময় 2 ঘন্টা, কোন সময় 3 ঘন্টা, অল্টারনেট টাইম, অল্টারনেট প্লেস, অল্টারনেট জায়গাতে সম্পূর্ণভাবে আমরা চেষ্টা করছি যাতে মানুষের সেফটি এনশিওর করা যায় এবং কোনো ধরনের প্রপার্টি ক্রাইম প্রিভেন্ট করা যায়। অন্যান্য ধরনের যে কোনো ইস্যুসকে আমরা মনিটরিং করতে পারি, পুলিশের প্রেজেন্স থাকে রোডের উপরে, মানুষ সেফ অ্যান্ড সিকিউর ফিল করে, সমস্ত ব্যাপার দেখার জন্য সাফল্য কতটা পাচ্ছে? ডেফিনেটলি আমরা অনেকটাই সফল এই ব্যাপারে। আমরা নাকা চেকিং যেটা করি, মানুষের যাতে প্রবলেম না হয় সেটা দেখে মানুষকে আমরা ধন্যবাদ, যারা ফ্যামিলি নিয়ে থাকে, আদার্স থাকে, তাদের জন্য আমরা যথেষ্ট সহযোগিতা থাকি আমরা, এবং আমরা সবসময় চেষ্টা করি যাতে মানুষের কোনো প্রবলেম না হয়। এবং রোডে যখন যাচ্ছে কোনো গাড়ি বা ইয়ে করছে, যেটা আমার মনে হবে সাসপেন্স আছে, সেটাকে আমরা চেক করছি। কিন্তু চেকিংটা এটা সবসময়ের জন্য ইম্পর্টেন্ট, কারণ এর কোনো জায়গার কোনো ঠিক নেই, এর কোনো সময়ের কোনো ঠিক নেই। সো আমরা এখানে এটা করতে গিয়ে আমরা সবসময় মানে একটা ব্যাপারে সফল, সেটা হচ্ছে মানে আমি ইজিলি পেরিয়ে যেতে পারবো কোনো ক্রিমিনাল মাইন্ডেড পারসন কোনো ক্রাইম করার জন্য বা কোনো প্রপার্টি ক্রাইম রিলেটেড ইস্যুতে যদি মনে করে যে আমি ইজিলি পেরিয়ে যেতে পারবো, সেটা কিন্তু হবে না। পরামর্শ দিচ্ছেন চালকদের এই গাড়ি চালানো নিয়ে কোনো পরামর্শ দিচ্ছেন? অ্যাকচুয়ালি আমি মনে করি আপনাদের মিডিয়ার কাছে আমার একটা ছোটো রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে এই সন্দেহ আমার একটা ছোটো রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা না একটু প্রচার করুন। আমরা হাজারবার প্রচার করছি যাতে মানুষ হেলমেটটা না পরে না বেরোয়। শীতকাল আছে, গাড়ি হাই স্পিড আছে, স্টেট হাইওয়ে আছে, তো যেন অবশ্যই গাড়িটা যখন যাচ্ছে তখন হেলমেটটা পরে। শীতকাল ঠান্ডাও লাগবে, হেলমেটটা পরারও প্রয়োজন আছে। ট্রিপল রাইডিং না করে প্রপার ডকুমেন্টস থাকে গাড়ির, এই ব্যাপারগুলো নিয়ে আমরা যথেষ্ট অ্যাওয়ার করছি। তারপরেও কিন্তু মানুষ এটাকে মেনটেন করছেন না, যার জন্য আমাদের কিছু প্রবলেম হচ্ছে। আমরা চাইবো যে আপনারাও এটা বলুন, যেন এই মানুষ এটা বোঝে যে এই ব্যাপারটা যেটা আমরা বলছি, যেন পুলিশ কিন্তু কাউকে ডিস্টার্ব করার জন্য নয়, তার নিজের সেফটির জন্য, তার নিজস্ব তার লাইফের জন্য বলছি আমরা। এগুলো যেন একটু মেনটেন করা যায়। যদি আপনাদের তরফ থেকেও এই বার্তাটা মানুষের কাছে পৌঁছায়, তো সেটা আমার একটা মানুষ যদি বাঁচে এই বার্তাটার জন্য, তো কিন্তু আমরা হ্যাপি থাকবো। থ্যাংক ইউ। গ্রামীণ পুলিশ সব